a plus b whole square equal a square plus 2ab plus b square. A plus b whole square equal a square plus 2ab plus b square. A plus b whole square equal a square plus 2ab plus b square. A plus b whole square কি যে পড়াশোনা করছ তোরা আজকাল? পড়াশোনা ছিল আমাগো সময় 7 কিলোমিটার হাইটা স্কুলে যাইতাম, আর পণ্ডিত মশাই অঙ্ক শিখাইতো। তৈলাক্ত বাঁশ বাইয়া বান্দরের ওঠানামা, আর সারাদিন পড়াশোনা কইরা আবার 5 কিলোমিটার হাইটা বাসায় আসতাম। মামা, তুমি যে 7 কিলোমিটার হেঁটে স্কুলে যাইতা আর 5 কিলোমিটার হেঁটে বাড়ি ফিরতা, তাহলে তোমার বাকি 2 কিলোমিটার কই গেল? ওই আরে মাঝখানে নদী ছিল, আর নদীতে রকেট সার্ভিস ছিল, মানে কোষা নৌকা আর কি। ধুর, কালকে স্কুলে আমার অঙ্কের ক্লাস টেস্ট, আর তোমরা শুরু করছো কোষা নৌকার রকেটের গল্প। আমি ভেতরে গেলাম। আরে শুনে যা না। না ইয়া শোন, ওই না যে শুনবো না। ওই রকেট সার্ভিসে কইরা আবার বাড়িতে ফিরতাম সবাই কাক ভেজা হইয়া। রকেটের নাম না মাত্র রকেট সার্ভিস আছে, বৈশাই করি। চাচা, জমি জায়গার কাজ হবে রকেটের গতিতে, ঠিক কিনা কোন? রকেটের গতিতে। তোমার তো ডাকছিলাম 7 দিন আগে। সময় পাই না চাচা, নানান কাজকর্মে ব্যস্ত থাকি। আরে কোর্টই তো খোলে না আমারে ছাড়া। যাক সে কথা। চাচা, আপনার কেসটা কি? এই জমি জায়গা দখল, সীমানা নিয়ে কাজা, নাকি ওয়ারিশের মামলা? বলে ফেলাম। আরে না না, এসব কিছু না। ওই তোমার চাচির নামে একটা জমি রেজিস্ট্রি করছিলাম, ওই নাম জারিটা করা হয় নাই। এই রকেট সার্ভিস আপনার পাশে আছে, এই লাইনে আমার 30 বছরের অভিজ্ঞতা। কিন্তু আপনারে দেখে তো বোঝাই যায় না। জানি, চেহারা দেখা বোঝা যায় না আমার বয়স। চুলে তেল দিলে এখনো নায়ক রজনীকান্তের মতো লাগবে, ঠিক না? আসলে আমার আব্বা এই লাইনে কাম করছে 20 বছর, আর আমি করতেছি 10 বছর, সর্বমোট 30 বছরের অভিজ্ঞতা। ভেরি ইন্টেলিজেন্ট মেয়ে। ওনাকে তো চিনলাম না চাচা, খুশি? আমার বোনের মেয়ে রিয়া জেলা সদরে থাকে, বেড়াইতে আসছে। বাহ, চমৎকার। তার রিয়ামনির কি বিবাহ হয়েছে? তোমার তাতে কি দরকার? না চাচা, আসলে আমার আবার সাইড ঘটকালির একটা বিজনেস আছে, প্রজাপতি সার্ভিস। লাগলে বলবেন। মাত্র ভার্সিটিতে পড়ে, এখন কিসের বিয়া? কাজে কথা আসো। ওই নামজারি আর খরচাপাতি কি হবে সেটা কও। একেবারে ডাইরেক্ট অ্যাকশন, কাগজপত্র সব লাগে কইরাই ঘুরি, কখন কি লেগে যায়। এই যে এইটা হইলো আমার নামজারির স্পেশাল রকেট সার্ভিসের রেট চার্জ। 5 দিনের জরুরি সার্ভিস থেকে 1 মাসের কসম সার্ভিস, সবকিছুই পাবেন। কি কও? এক জমির কাগজে এতগুলো সার্ভিস? কি যে বলেন চাচা, আপনি তো কাগজপত্র আমার কাছে জমা দিয়া এই যে নাকে তেল দিয়া ঘুম দিবেন। তেল শুকানোর আগেই দেখবেন কাম তামা তামা, মানে কাজ শেষ আর কি। আপনি শুধু খরচাপাতিটা দেখবেন। হায় হায়, এ তো মেলা খরচ। সরকারি ফি কি এত বেশি নাকি? ঠিকই কইছে মামা, সরকারি খরচটা এত বেশি না, সব মিলে 1170 টাকা দেখাচ্ছে। এই যে ভেরি ইন্টেলিজেন্ট মেয়ে হয়ে কথা তো বললো একটা বোকার মতো। কেন? সরকারি ওয়েবসাইটে তো নামজারির সব খরচ লেখা আছে। আপনার বিশ্বাস না, আপনি নিজে দেখেন, অ্যাপেও আছে। রাখো তোমার ওই অ্যাপ ফ্যাপ। এই যে এই সমস্ত খরচের আগে পিছে কত ঝক্কি ঝামেলা আছে, তা কি তোমার ওই অ্যাপে লিখছে? লেখে নাই। চাচা, এই বয়সে মায়াগো হাতে টাচ ফোন দিয়ে যাওয়া মানে আপনিও কিন্তু ভুলের চক্করে পড়ছেন। যাও গা, আপনি বরং এক কাম করেন, ওই তালিকা থেকে আমার নামজারির সুপার রকেট প্যাকেজটা নেন, 30% ডিসকাউন্ট করে দিতেছি। মামা, তোমার ওই হেলিকপ্টার রকেট কিছুই লাগবো না। ইন্টারনেট হাতে থাকলে জমির খতিয়ান খোঁজা, নামজারি সবকিছু মোবাইলেই করা যায়। খরচ শুধুমাত্র সরকারি ফি এর টাকা। এসব কাজে মোবাইলের উপর ভরসা করা যায়? এই তো চাচা, জ্ঞানী লোকের মতো কথা বলছেন। হ্যাঁ, জমি জায়গার কাজ, এ কি মুখের কথা নাকি? মামা, এখন তো অনলাইনেই ফর্ম ফিলআপ, জন্ম নিবন্ধন, পাসপোর্ট সবকিছুই করা যায়। এরকম কত সেবা তো রোজ মানুষ নিতেছে। কেন, আমি তো বাড়ি থেকে মোবাইলে ট্রেনের টিকিট কাটতে আসছি। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে দেখো, এই যে সরকারি হটলাইন নাম্বার,
এখানে একটু কল করে জিজ্ঞাসা করে দেখতেই পারো। দূর, আপনাকে লগে কথা কওনি বৃথা জান। শেষকালে যখন ধরা পড়বেন তখন এই রকেট সার্ভিসের কাছেই আউন লাগবে, এই আমি বইলা দিই। আর দাঁড়াও না, একটা ফোন দিয়ে দেই, তারপরে তোমার সাথে বসা যাবে না। না না, আমার সময় নাই, একটা জরুরি মামলার কাজ পড়ে গেছে, আমি হন আহি। আর সব কাম যদি এই মোবাইলের মধ্যে হয় তাহলে আমার এটা কোনো দরকার নাই। হ্যাঁ ঠিকই কইছেন, মোবাইল আর ইন্টারনেট হাতে থাকলে আপনার এসব রকেট সার্ভিস চালানো কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে। চাচা আমি গেলাম। দাঁড়াও, আমার একখান রকেটের গল্প আছে, কইতাছি, চা খাও। ভাবছিলাম চাটা বাজারে গিয়া খামো, ঠিক আছেন যখন দেন হোমমেড চা, চিনি 5 চামচ, আমি আবার বেশি চিনি খাই না। শুনো, চিনি এত বেশি খাওয়া ভালো না, তাহলে রকেট সার্ভিসের ব্যবসা তো জুত করতে পারবা বলে মনে হয় না। কি করবা? ইন্টারনেটের দোকান দিবা? বুঝছি, চাটা বাজারে গিয়েই খাওয়ান লাগবো। আরে শোনো, এই রকেট সার্ভিস, রকেটের গল্পটা শুনে যাও। রকেট সার্ভিস দেখি রকেটের গতিতেই চলে গেল।